আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 3 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমরা 4 নম্বর থেকে শুরু করব। তো তোমাদের সুবিধার জন্য এই 4 নম্বরটা আমি খাতায় তুলে নিয়েছি। তাহলে দেখো আমরা খাতা থেকেই সমাধান করার চেষ্টা করি। তো এখানে দেখো 4 নম্বরে কি বলছে, নিচের এই ফাঁকা এই চিহ্নিত কি স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে এখানে দেখো ক নম্বরে দেওয়া আছে কি 5, এরপর দেওয়া আছে খালি ঘর, এরপর 47, 23। তাহলে এই খালি ঘরে কোন সংখ্যাটি বসালে আমাদের কি এই সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা যদি ক নাম্বারটা সমাধান করি, আমরা অঙ্কটাকে যদি তুলে নিই একবার তাহলে সুবিধা হবে। 5, এরপর খালি ঘর 4, 7, 2, 3। তাহলে এটা আমরা তুলে নিলাম। তো দেখো এই খালি ঘরে কোন সংখ্যাটা বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তো আমরা কিন্তু প্রথমে কি জেনে এসেছি বিভাজ্যতাতে, কিন্তু আমরা জেনে এসেছি যে কোনো সংখ্যা 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি, কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই পুরো সংখ্যাটাই কি 9 দ্বারা বিভাজ্য হবে। অর্থাৎ এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে, বসানোর পরে এই অঙ্কগুলো আমরা যোগ করব, করার পর এই পুরো অঙ্কগুলো যোগ করার পর যে সংখ্যাটা আমরা পাবো ওই সংখ্যাটা যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি এই পুরো সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো অঙ্কটা যদি করি তাহলে তোমাদের বুঝতে অনেকটা ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো তোমরা তো বিভাজ্যতা দেখে এসেছো, আমি কিন্তু খুব ভালোভাবে শিখিয়েছি সেখানে যে 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত কি, অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি পুরো সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে দেখো আমরা কি করব যে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে দেখো এই সংখ্যাটির অঙ্কগুলো আমরা আগে যোগ করব। যেমন কিভাবে, এখানে দেখো দেওয়া আছে কি 5 যোগ, এখানে তো আমরা জানি না কত দেওয়া আছে, সেজন্য আমরা কিছু তো হবো না। তাহলে দেখো এখানে আছে কত 4, তাহলে 4 যোগ 7 যোগ 2 যোগ 3, তাহলে সমান কত। আমরা দেখো এখানে যদি যোগ করি, মুখে মুখে আমরা যোগ করতে পারবো। 5 আর 4 যোগ করলে কত হয় 9, 9 আর 7 যোগ করলে কত হবে 16, 16 আর 2 যোগ করলে কত হবে 18, 18 আর 3 যোগ করলে কত হবে 21। তো তোমাদের যদি বুঝতে সুবিধা হয় তোমরা কিন্তু আবার হাতে গুনে গুনে করতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো পাইলাম কত 21 পাইলাম আমরা যোগফল। তো এখন এই 21টা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এই অঙ্কগুলোর যোগফল করে আমরা পাইলাম কত 21। তাহলে আমরা 9 এর ঘরে যদি নামতা পড়ি যে 9 1 কে 9, 9 2 18, তাহলে 3 নং কত হবে 27। কিন্তু 21 কিন্তু কি 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তার মানে এই অঙ্কগুলো যোগফল করে আমরা পাইলাম 21, যেটা কি 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে লিখতে পারবো যে আমরা কি লিখবো এখানে, যে কি এই যে 21 যে আমরা পাইলাম যোগ করে, সেটা কি যা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়, কারণ 21 কি 21 কি 9 দ্বারা ভাগ করা যায় না, এখানে কিন্তু দশমিক মানটা চলে আসে। ঠিক আছে, তো এখন 21 এর পরবর্তী সংখ্যাটা কি, আমরা কিন্তু জানি কি 9 কে 9, এখনই যে বললাম আমরা 9 কে 9, 9 কে 9, 9 দুখানে কত 18, 3 নং কত 27। তাহলে এখানে পাইলাম আমরা 21 যোগ করে। তো এখন যদি এখানে একটা অঙ্ক বসাই তাহলে কোন অঙ্কটা বসাবো, 21 এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি কি 9 দ্বারা বিভাজ্য কি 27। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে 21 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কি 27। তাহলে এখানে লিখি দেখো 21 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো কত, আমরা জানি কি 27, কারণ 3 নং কি 27। ঠিক আছে, তাহলে এখানে 27 থেকে আমরা 21টা বিয়োগ দিব। তাহলে দেখো এখানে 27 থেকে আমরা 21 বিয়োগ দিলে যে মানটা পাবো সেটা কি খালি ঘরে বসবে। তাহলে দেখো 27 বিয়োগ কত 21, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 6 কিন্তু আমরা পাচ্ছি বিয়োগ করে। তাহলে
এখানে আমরা যে 6 পাইলাম, তাহলে এই 6টা যদি এই খালি ঘরে আমরা বসায় দিই, এই 6টা যদি আমরা খালি ঘরে বসায় দিই, তাহলে এই 6 বসানোর পর যদি আমরা অঙ্কগুলো যোগ করি, তাহলে কিন্তু এখানে যোগফল পাবো আমরা 27। এবং যদি যোগফল 27 পাই, ওই 27 কিন্তু হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য। তার মানে আমরা কিন্তু হচ্ছে কি এই সংখ্যাটাকে হচ্ছে কি 9 দ্বারা হচ্ছে কি ভাগ করতে পারবো। তো এখানে কিন্তু সেটাই বলছে যে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো, এখানে 6 যদি এখানে বসাই, তাহলে কিন্তু এই 21 আর হচ্ছে কি 6 যোগ করলে কত হচ্ছে 27। তার মানে এই পুরো সংখ্যাটাই কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো, আশা করি বুঝতে পারছো। অতএব যে 5, এরপর খালি ঘর দেওয়া ছিল লিখলাম, এই পুরো আমি লিখতেছি, এরপর 4 7 2 3। তাহলে সংখ্যাটির এই যে ফাঁকা চিহ্নিত ঘরে, অর্থাৎ খালি ঘরে চিহ্নিত স্থানে 6 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পুরো বিষয়টা আবার একবার বুঝিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো ইজি হয়ে যাবে। তো এখানে দেখো, এই ফাঁকা ঘর দেওয়া আছে, এই একটা সংখ্যা মনে করো। তাহলে এই ফাঁকা ঘরে কি মানটা দেওয়া নেই। এখন এই ফাঁকা ঘরে কত বসালে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, এটা আমাদের বের করতে বলছে। তো এখন 9 দ্বারা বিভাজ্য হওয়ার শর্তটা কি আমরা পড়ে এসেছি। কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি, এই যে যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তার মানে ওই সংখ্যাটা কি 9 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো, এখানে এই ফাঁকা ঘর বাদে যে অঙ্কগুলো দেওয়া আছে 5 4 7 2 3, এগুলো আমরা যোগ করছি, করার পর এখানে পাইছি কত 21। তো এখন আমরা 9 এর ঘরে যদি নামতে পারি, 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং কত হয় 27। তো এখানে 21 কিন্তু হচ্ছে 9 এর হচ্ছে কি নামটার ভিতরে নাই। তার মানে 21 এর পরবর্তী যে সংখ্যাটা আছে, তাহলে সেটা কত 27। তার মানে এই অঙ্কগুলোর যোগফল যদি 27 হয়, তখন কিন্তু সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তখন 27 হতে গেলে কি করতে হবে, আমাদের হচ্ছে কি এই 27 থেকে আমরা 21টা বিয়োগ দিচ্ছি, দেওয়ার ফলে এখানে কত পাইছি 6। তাহলে এই 6টা যদি ফাঁকা ঘরে বসায়, তাহলে এই যোগ করলে কিন্তু 27 পাবো আমরা, হচ্ছে কি যোগফল এই 6 সহ, তাহলে 27 পাবো কিন্তু। তার মানে এই ফাঁকা ঘরে যদি আমরা হচ্ছে কি 6 বসাই, তাহলে সংখ্যাটা হচ্ছে কি 9 দ্বারা হচ্ছে কি এই যে পুরো সংখ্যাটাই কিন্তু হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখানে আরো একটা কথা লুকিয়ে আছে, সেটা হচ্ছে কি, এখানে দেখো প্রশ্ন বলছে নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে কোন অঙ্ক বলতে কি বোঝাচ্ছে হচ্ছে কি, এখানে যে শুধু যে 6 বসলো, এখানে কিন্তু অন্য কিছু বসতে পারে। যদি অন্য কিছু বসে, তাহলে সেটাও তুমি মেনশন করো। তার মানে কোন অঙ্ক, একাধিক অঙ্ক কিন্তু বসতে পারে। কিন্তু আমরা এখানে যদি দেখি যে হচ্ছে কি, যদি এখানে 7 বসায়, তাহলে হচ্ছে 28 হয়ে যাচ্ছে যোগফল। তার মানে কিন্তু সেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। যদি হচ্ছে 8 বসায়, যদি হচ্ছে কি 8 বসায়, তাহলে কত হয়ে যাবে 29 হয়ে যাবে, যেটা হচ্ছে কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, 9 বসালে কত হবে 30 হয়ে যাবে, সেটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না। তো আমরা কিন্তু এখানে 10 বসাইতে পারবো না, কারণ হচ্ছে এখানে ফাঁকা ঘর দেওয়া আছে, এখানে কিন্তু একটা অঙ্কই বসবে। তার মানে এখানে শুধু 6 বসবে। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এই ক নাম্বারটা বুঝতে পারছো। এখন যদি ক নাম্বারটা তোমরা বুঝে থাকো, তাহলে কিন্তু তোমরা পরবর্তীগুলোও কিন্তু করতে পারবা। তাহলে দেখো, আমি খ নাম্বারটা এবার করতেছি। তাহলে খ নাম্বারে আমি লিখি, খ নম্বরে কি দেওয়া আছে, খ নম্বরে দেওয়া আছে 812। আমি লিখি যে 812। আর হ্যাঁ, এই যে আমরা লিখলাম, এই ফাঁকা ঘরে তোমরা 6 বসায় কিন্তু 9 দ্বারা হচ্ছে কি ভাগ করে দেখতে পারো। ভাগশেষ কিন্তু শেষে বিভাজ্য হয়ে যাবে। ঠিক আছে, ভাগশেষ কিন্তু 0 পাবা। এরপর দেখো 812, এরপর ফাঁকা ঘর, এই যে ফাঁকা ঘর, এরপর হচ্ছে কত 74। তাহলে আমি 74টা লিখলাম। তাহলে এখন কি করব, আমরা এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হতে হলে এই ফাঁকা ঘরে আমাদের কত বসাতে হবে, এটা বের করতে বলছে। তো দেখো, আগের মতো আমরা কি করব, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল। তাহলে যোগফল কত করব আমরা, 8 যোগ 1 যোগ 2 যোগ 7 যোগ 4। তাহলে এখানে আমরা কত পাচ্ছি, যোগ করে 8 আর 1 পাচ্ছি কত, যোগ করে 9, 9 আর 2 কত হবে 11, 11 আর হচ্ছে 7 কত হবে 18, 18 আর 4 কত হবে 22।
তাহলে এখানে আমরা পাইলাম কত 22। তাহলে এখানে লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য 9। কারণ হচ্ছে আমরা কি জানি 9 ঘর নামটা কি জানি, 9 কে 9, 9 দুখানে 18, 3 নং কত হবে 27। তো এখানে আমরা পাইলাম 22, এই 22 কিন্তু 9 দ্বারা হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য 9। ঠিক আছে, তো এখন 22 এর পরবর্তী সংখ্যা যেটা 9 দ্বারা বিভাজ্য হবে কত আছে আমরা জানি, 3 নং কত হচ্ছে 27। তো এখন আমরা লিখি যে হচ্ছে 22, ওই আগের মতো করি সেম, একটা বুঝলে সব পারবা। তাহলে দেখো 22 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যাটি হলো কত 27। ঠিক আছে, তো এখন আমরা 27 থেকে 22টা বিয়োগ করব, করার পর যে মানটা পাবো সেটা হচ্ছে এই ফাঁকা ঘরে বসবে। কারণ হচ্ছে এই ফাঁকা ঘরে যদি সেই মানটা বসাই তাহলে এই অঙ্কগুলোর যোগ করলে কি আমরা হচ্ছে 27 পাবো, যেটা হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এখানে লিখি যে এখানে 27 বিয়োগ হচ্ছে কত হবে 22। তাহলে এখন দেখো 27 থেকে 22 বিয়োগ করলে আমরা কিন্তু মুখে মুখে করতে পারি, এখানে কিন্তু আসতে হচ্ছে কত 5। তো এখন দেখো এই ফাঁকা ঘরে যদি আমরা 5 বসাই তাহলে কিন্তু এই যে এই অঙ্কগুলো যদি যোগ করি এর সাথে 5 যোগ করলে কিন্তু 27 হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে কি 9 দ্বারা হচ্ছে কি বিভাজ্য। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে 5 বসবে। তাহলে আমরা লিখি যে অতএব 812 ফাঁকা ঘর লিখলাম 74 সংখ্যাটির ফাঁকা স্থানে বা ফাঁকা চিহ্নিত স্থানে কি হবে 5 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, আশা করি তোমরা এটা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা খ নাম্বার করলাম, তো চলো এখন আমরা গ নাম্বারে হচ্ছে কি চলে যাই। তো এখন দেখো আমরা গ নাম্বারটা সমাধান করব। তাহলে এই ফাঁকা ঘরটা আমি আগে তুলে নেই। গ নাম্বার দেখো ফাঁকা ঘর 41 5 7 8। তাহলে এই সংখ্যাটা তাহলে আমরা আগের মতোই লিখবো এখানে যে হচ্ছে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল কত আমরা পাচ্ছি এখানে 4 যোগ 1 যোগ 5 যোগ 7 যোগ 8। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কগুলোর এখন যোগফলটা কত পাচ্ছি আমরা 8 আর সাথে কত যোগ করলে 15 আর হচ্ছে 5 কত 20 আর হচ্ছে 1 কত 21 আর 4 কত হবে 25। তাহলে এখানে পাচ্ছি কত 25। তাহলে এই 25 কি 9 দ্বারা বিভাজ্য? 25 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, এই 25 কিন্তু হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য নয়। তার মানে আমরা কিন্তু জানি 9 কে 9, 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে 18 এরপর 27, 25 কিন্তু নয়। তার মানে আমরা লিখতে পারবো যা 9 দ্বারা বিভাজ্য নয়। ঠিক আছে, তাহলে এখানে দেখো 9 দ্বারা কিন্তু বিভাজ্য নয়। তো এখন আমরা লিখতে পারি যে 25 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা কত আমরা জানি কিন্তু 27। তাহলে এখানে দেখো 25 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 27। ঠিক আছে, তাহলে আমরা 27 থেকে 25টা বিয়োগ করব, করার পর যে বিয়োগফলটা পাবো সেটা হচ্ছে কি এখানে বসবে। কারণ হচ্ছে এই যে বিয়োগফলটা এটা পাবো এটা সহ এই অঙ্কগুলো যদি যোগ করি তাহলে যোগফল কিন্তু 87 পাবো। ঠিক আছে, তাহলে দেখো এখানে 27 বিয়োগ 25 সমান হচ্ছে কত 2। তাহলে এই ফাঁকা ঘরে কত বসবে 2 বসবে। কারণ এখানে যদি 2 বসাই, বসানোর পর
এখানে যদি হচ্ছে কি আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখতেছি, দেখো এখানে যদি 2 বসাই ফাঁকা ঘরে, বসানোর পর এখানে যদি 2 যোগ করে দেই এই সংখ্যাগুলোর সাথে, তাহলে কিন্তু এই সংখ্যাগুলোর যোগফল আসবে 27, যেটা হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, চাইলে তোমরা এই 2 বসায় যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে কিন্তু ভাগ করেও দেখতে পারো। ঠিক আছে, আর তবুও যদি সময় তোমার না থাকে তুমি ক্যালকুলেটরে মানে মেরে হচ্ছে দেখতে পারো। ঠিক আছে, যে হচ্ছে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা, অবশ্যই কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 2 পাইলাম, তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব ফাঁকা ঘর 41, এরপর হচ্ছে কত 57, 8। তাহলে সংখ্যাটির এই ফাঁকা চিহ্নিত স্থানে 2 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা হচ্ছে কি এটা হচ্ছে কি বুঝতে পারছো। ঠিক আছে, তো এখন দেখো আমরা হচ্ছে ঘ নাম্বারটা করব। তো ঘ নাম্বার এখানে কি দেওয়া আছে আমি তুলে নিচ্ছি তোমাদের সুবিধার জন্য। তাহলে ঘ নাম্বারে দেখো, আমি অন্য গাড়ি দিয়ে করি তাহলে বুঝতে সুবিধা হবে। 5 7 4 2, এরপর ফাঁকা ঘর দেওয়া আছে, এটা আছে কিন্তু ঘ নাম্বারে। ঠিক আছে, তো এখানে দেখো আমরা কি করব, এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করব। যোগফল, তাহলে এই সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা লিখি যে হচ্ছে 5 যোগ 7 যোগ 4 যোগ 2। তাহলে দেখো 5 আর 7 যোগ করলে কত হবে 12, 12 আর 4 যোগ করলে কত হবে 16, 16 আর 2 যোগ করলে কত হবে 18। ঠিক আছে, তাহলে এখন দেখো এই সংখ্যাগুলো কিন্তু যোগ করে কিন্তু আমরা হচ্ছে কি পাইলাম হচ্ছে কি 18। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা জানি কিন্তু 9 কে 9, 9 দুখানে 18, তার মানে কিন্তু এখানে এই 18 পাইলাম, এখানে কিন্তু এটা কিন্তু হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখতে পারি যা 9 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, তাহলে এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তার মানে এই যে অঙ্কটা আমরা লিখলাম 9 দ্বারা বিভাজ্য। তো এখন কি করতে পারবো আমরা যদি হচ্ছে কি এখানে যদি 0 বসায় দেই, তাহলে তার যোগফল কিন্তু এখানে হচ্ছে কি 18ই পাচ্ছি আমরা। দেখো এই যে লিখলাম এই যোগফলের যোগফল, তাহলে এখানে ফাঁকা স্থানে যদি আমরা 0 বসাই তবুও কিন্তু যোগ করলে কিন্তু 18ই পাবো। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য। তার মানে হচ্ছে এই ফাঁকা ঘরে যদি আমরা হচ্ছে কি 0 বসাই তবুও কিন্তু এই অঙ্কগুলোর যোগফল কিন্তু হচ্ছে কি 18 হবে। তার মানে সেটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা লিখতে পারি যে হচ্ছে এখানে 18 মাইনাস হচ্ছে কি 18, তার মানে হচ্ছে কি 0। ঠিক আছে, তাহলে এখানে দেখো যে হচ্ছে কি এই যে ফাঁকা চিহ্নিত স্থানে দেখো এই যে হচ্ছে কি অতএব এই যে 5 7 4 2, এরপর ফাঁকা ঘর যে আছে এই সংখ্যাটির ফাঁকা চিহ্নিত স্থানে, অর্থাৎ হচ্ছে কি এই যে ফাঁকা চিহ্নিত স্থানে 0 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তো এখন দেখো এখানে 0 বসায় কিন্তু 9 দ্বারা বিভাজ্য হলো। তো এখানে কিন্তু আরো একটা কথা আছে, সেটা হচ্ছে কি 18 পরবর্তী হচ্ছে কি নামটা কি 9 এর ঘরে হচ্ছে কি 3 নং কত 27, আমরা 9 দুখানে পাইলাম কত 18, 3 নং হচ্ছে 3 নং কত 27। তাহলে দেখো এখানে এই ঘরে যদি আমরা 9ও বসাই তবুও কিন্তু এই যোগফল 27 হবে, যেটা হচ্ছে কি 9 দ্বারা কিন্তু হচ্ছে কি বিভাজ্য। তাহলে দেখো এই ঘরে যদি আমরা 0 বসাই তবুও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তো আবার হচ্ছে কি 3 নং হচ্ছে কি 27। তো এখানে দেখো এখানে যদি আমরা 9 বসাই এমনি বুঝতে পারতেছি, তবুও কিন্তু হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য হবে। কিভাবে দেখো, আবার
কি আছে এখানে, যে হচ্ছে 18 এর পরবর্তী সংখ্যাটি, যে হচ্ছে কি 18 এর পরবর্তী 9 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো কত, 27। ঠিক আছে, 9 দ্বারা বিভাজ্য কিন্তু সংখ্যা হচ্ছে কি 27। তাহলে এখানে 27 বিয়োগ হচ্ছে কত, 18। তাহলে সমান কত হবে আমাদের, বিয়োগ করলে কত হচ্ছে 9 কিন্তু পাচ্ছি। ঠিক আছে, 9 কিন্তু পাচ্ছি। এখন এই যে 9 পাইলাম আমরা, এই 9টাও যদি হচ্ছে কি একক একটা সংখ্যা না, আমরা যদি 10-এর উপর যাই তাহলে কি 2টা অঙ্ক পাবো, কিন্তু এখানে কিন্তু একটাই অঙ্ক। তার মানে এখানে কিন্তু বসাইতে পারবো। তার মানে যদি এখানে 9ও বসাই তাহলে কিন্তু তার যোগফল, এই পুরো অঙ্কটার যোগফল কিন্তু হবে হচ্ছে কি 27। তার মানে সেই 27টাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তার মানে এই ফাঁকা স্থানে আমরা 0 বসাতে পারবো, 9 বসাতে পারবো। তার মানে এখানে আমরা লিখি অতএব যে হচ্ছে 5, 7, 4, 2 এরপর ফাঁকা স্থান। তাহলে এখানে দেখো সংখ্যাটির ফাঁকা চিহ্নিত স্থানে 9 বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি যে প্রথমে যে বলছিলাম যে হচ্ছে কি কোন অঙ্ক বসালে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, এটা কিন্তু প্রশ্নে হচ্ছে কি বলেই দিয়েছে। দেখো এখানে প্রশ্নে কিন্তু বলেই দিয়েছে 4 নম্বরে, দেখো নিচের ফাঁকা চিহ্নিত স্থানে কোন অঙ্ক বসাতে। তার মানে কি একটা ঘরে কিন্তু একাধিক সংখ্যা বসতে পারে। যেমন এখানে দেখলাম আমরা হচ্ছে কি 4 নম্বরে হচ্ছে কি ঘ নম্বরে যে হচ্ছে কি 0 বসলে হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য হচ্ছে এই ফাঁকা ঘরে। আবার হচ্ছে যদি 9ও বসাই তবুও কিন্তু হচ্ছে কি ওই সংখ্যাটা হচ্ছে কি 9 দ্বারা বিভাজ্য হবে। সেজন্য এখানে দেখো এখানে বলে দিয়েছিল যে কোন অঙ্ক বসলে। তার মানে এখানে কিন্তু আমরা 2টা অঙ্ক পাইলাম। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে কি 9 বসালেও 9 দ্বারা বিভাজ্য হবে, 0 বসালেও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমরা উত্তর লিখতে পারি 2টা, সেটা হচ্ছে উত্তর 0 আর হচ্ছে কত 9। ঠিক আছে, আর আগের গুলোতে হচ্ছে কি একটা করে পাইছি, সেজন্য উত্তর লিখে দিবা তোমরা কত। এখানে যেমন আগের ম্যাথে পাইছি আমরা 2, তার মানে উত্তর লিখে দিবা হচ্ছে কি 2। ঠিক আছে, এখানে আমরা 2টা পাইলাম উত্তর, যে 2টা বসালেই হচ্ছে কি সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে 2টা অঙ্ক দ্বারাই। তার মানে কি এই 2টা অঙ্কই কি আমাদের হচ্ছে কি উত্তর। তো আশা করি তোমরা হচ্ছে কি এই 4 নাম্বারটাও খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকের লেকচারে কিন্তু আমরা 4 নাম্বারে যে হচ্ছে কি সমস্যাগুলো ছিল সবগুলো কিন্তু আমরা সমাধান করে দিলাম। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো পরবর্তী লেকচারে আমরা হচ্ছে কি 5, 6, 7 এগুলো হচ্ছে কি সমাধান করব। ঠিক আছে, তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।